শিক্ষার্থীরা এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পূর্ণ সংখ্যা বিয়োগ একটা ভগ্নাংশ সংখ্যা। কি সংখ্যা? ভগ্নাংশ সংখ্যা, অর্থাৎ এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ। যেমন লব ছোট হর বড়, এটা হলো প্রকৃত ভগ্নাংশ। কোনো পূর্ণ সংখ্যা থেকে প্রকৃত ভগ্নাংশ কিভাবে বিয়োগ করতে হয় বা যোগ করতে হয় আমরা সেটা দেখব। এখন প্রথমত আমরা ভগ্নাংশের অঙ্ক থাকলে লসাগু নিতে হবে। কি নিতে হবে? লসাগু। আচ্ছা আপনারা বলেন তো এই 3 এর নিচে মনে মনে কত আছে? 1। কি আছে? 1 আছে। 1 আছে, এভাবে স্পষ্ট করে ধরলাম আমি। তাহলে 3 এর নিচে 1 আছে আর এই 3 এর নিচে কত আছে? 4। এবার 1 এবং এই 4, 1 আর 4 এর লসাগু, 1 আর 4 এর লসাগু। এখন 1 ছাড়া আর অন্য কিছু দিয়ে ভাগ যায় না, তাহলে আমরা লসাগু বের করব। 1 গুণন 1 গুণন কত? 4 সমান এককে 1 4 4। তাহলে লসাগু বের হলো কত বলেন তো? এই যে নিচের হর, এই হর দুটো লসাগু বের হলো 4। এই হর দ্বারা এই 4 কে আমি কি করব? ভাগ করব। আচ্ছা এখানে হর কত আছে বলেন তো? 1 দ্বারা 4 কে ভাগ করব। 4 ভাগ হলো কত? 1 সমান কত হলো? 4 কে 4। কত বেরিয়েছে? 4। কত বেরিয়েছে? 4। এই 4 দ্বারা উপরে 3 কে গুণ করতে হবে। 3 গুণন কত? 4। 3 গুণন কত? 4। আমরা কি বুঝতে পেরেছি? অর্থাৎ এই হর দ্বারা লসাগুকে ভাগ করে যা বের হবে তাদের উপরে লব কে গুণ করতে হবে। কোথায় গুণ করতে হবে? লব। তাহলে এই 1 দ্বারা 4 কে ভাগ করলাম, বের হলো 4 কে 4। এই 4 দ্বারা উপরে 3 কে গুণ করলাম, 3 গুণন 4। এরপর হলো বিয়োগ থাকলে বিয়োগ দিব, যোগ থাকলে যোগ দিব, নিয়মে। বুঝতে পেরেছি? এখন আবার এই 4 দ্বারা এই 4 কে ভাগ করব। 4 দ্বারা 4 কে ভাগ করব। তাহলে 4 দ্বারা যদি আমি 4 কে ভাগ করি তাহলে বের হবে কত বলেন তো? 4 কে 4। কত বের হলো? 1। কত বেরিয়েছে? এই 1 দ্বারা ওই উপরে 3 কে গুণ করব। 3 গুণন কত? 1। আমরা কি বুঝতে পেরেছি? আর অঙ্কের মধ্যে কিন্তু এভাবে দাগ দিব না, এভাবে দাগ চিহ্ন করব না। এখন এগুলো বোঝাই দেওয়ার সাথে করলাম। 3 4 কত বলেন তো? 12। আর সমানের মাঝখান দিয়ে টান দিতে হবে। এবার 3 4 12 বিয়োগ 3 কে 3, নিচে হলো কত বলেন তো? 4। এবার 12 থেকে 3 বাদ দিলে কত থাকে বলেন তো? কত থাকে? 9। আর নিচে হলো কত? 4। আচ্ছা এটা কি প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত? অপ্রকৃত ভগ্নাংশ। এটা কি ভগ্নাংশ? অপ্রকৃত। অপ্রকৃত ভগ্নাংশের দুটো রূপ আছে। কি কি? একটা হলো মিশ্র আর একটা হলো কি? দশমিক ভগ্নাংশ। কি? একটা মিশ্র ভগ্নাংশ আর একটা হলো কি? দশমিক ভগ্নাংশ। তাহলে এবার 4 দ্বারা 9 কে ভাগ করব। 9 ভাগ হলো কত? 4। 4 দুগুণে হলো 8। অবশিষ্ট এখানে থাকলো 1। এই 4 যাবে নিচে, এখানে 4 বসবে। এই 1 যাবে উপরে। 1 যাবে কোথায়? উপরে। তার মানে 2 সমস্ত 4 এর 1। 2 সমস্ত 4 এর 1। আমরা কি বুঝতে পেরেছি? এটা হলো কি? মিশ্র ভগ্নাংশ। এটাকে আরেকটা রূপ দেওয়া যায়, সেটা হলো কি? দশমিক ভগ্নাংশ। আশা করি বুঝতে পেরেছেন সবাই। ধন্যবাদ।